পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে আইএসএফ ও বিজেপিতে একঝাঁক নবনির্বাচিত সদস্যদেরকে নিজেদের দলে যোগদান করিয়ে এবার বিড়ম্বনায় পড়ল তৃণমূল কংগ্রেস। যোগদানের ঘটনায় দলের অঞ্চল নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দিতে দেখা গেল। বিড়ম্বনা বেড়েছে বিজেপির পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যা ও খারাপ কাজে অভিযুক্ত তার স্বামীকে তৃণমূলে যোগদান করানোয়। এই ঘটনায় এলাকায় তৃণমূলের ভাবমূর্তি ধাক্কা খাবে বলে উল্লেখ করে জেলা নেতৃত্বকে চিঠি দিয়েছে তৃণমূলেরই একাংশ। ভয় দেখিয়ে তাকে যোগদান করানো হয়েছে দাবি বিজেপির। শনিবার 7 ডিসেম্বর সন্ধ্যায় বাঁকুড়ার ওন্দায় তৃণমূলের ব্লক কার্যালয়ে একটি দলীয় অনুষ্ঠানে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে নির্বাচিত 8 জন আইএসএফ এবং 1 জন বিজেপির সদস্য সহ ওই দলের 200 কর্মী তৃণমূলে যোগ দেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায়। এই যোগদান পর্ব মিটতেই তৃণমূলের অন্দরে শুরু হয়ে যায় বিতর্ক। মূল বিতর্ক তৈরি হয় পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপির থেকে নির্বাচিত সদস্যা চন্দনা বাউরি ও তার স্বামী পার্থ বাউরিকে কেন্দ্র করে। চন্দনা বাউরি যে এলাকা থেকে নির্বাচিত সেই লোদনা এলাকার অঞ্চল তৃণমূল নেতৃত্ব দাবি করেন যে চন্দনা বাউরির স্বামী পার্থ বাউরি এক মহিলার সঙ্গে খারাপ কাজ করার ঘটনায় অভিযুক্ত। তিনি জামিনে মুক্ত রয়েছেন। এই অবস্থায় তাকে এবং তার স্ত্রী চন্দনা বাউরিকে দলে যোগদান করানোয় এলাকায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হবে। এই যোগদান পর্ব অঞ্চল নেতৃত্বকে অন্ধকারে রেখে করা হয়েছে। চিঠিতে তারও উল্লেখ রয়েছে। তৃণমূলের নিচু তলা এতে ক্ষোভে ফেটে পড়ছে, যার জন্য দলকে কিন্তু বিপাকে পড়তে হচ্ছে। বিষয়টি তাদের জানা ছিল না বলে কোনোভাবে দায়টা এড়িয়ে যেতে চাইছে তৃণমূল ব্লক নেতৃত্ব। আপনাদেরকে শোনাবো তৃণমূলের অঞ্চল সভাপতি চিন্ময় শর্মা কি বলছেন। বিজেপি সদস্যা চন্দনা বাউরি এবং তার স্বামী পার্থ বাউরি এই যোগদানের বিষয়ে, যেহেতু আমার এই অঞ্চলের উনি পঞ্চায়েত সমিতির সদস্যা, আমি কিন্তু কিছু জানতাম না। আমার এখানে যেটা খবর ছিল যে আজকে আইএসএফ এর কিছু লোকজন যোগদান করবেন, কিন্তু এ বিষয়ে আগাম কোনো খবর আমার এখানে কিন্তু ছিল না। যেহেতু আমি অঞ্চল সভাপতি, আমার এখানে এই খবরটা থাকা উচিত ছিল, কিন্তু এই খবরটা আমার এখানে ছিল না। এইটুকু বলতে পারি। ব্লক সভাপতি তিনি নিজেই যোগদানের কর্মসূচিটা গ্রহণ করেছেন, তিনি ভালো বলতে পারবেন যে কিভাবে কি বা কোন লোকজনকে কিভাবে কি যোগদান করানো হয়েছিল। কারণ অঞ্চল সভাপতি জানতো না যে তার অঞ্চলেরই বিজেপির সদস্য আজকে যোগদান করবে। আর এটা কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল? দেখুন, অতি অবশ্যই এটাতে দলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে, কালিবালিপ্ত হয়েছে। কারণ আমরাই কিছুদিন আগে দেখেছি যে আমরাই আন্দোলন করেছি, আরজিকর ঘটনার আমরা নিন্দা করেছি, প্রতিবাদ করেছি। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিল এনেছেন বিধানসভায়, দিকে দিকে ধিক্কার মিছিল হয়েছে এবং নারী নির্যাতনের ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেক্ষেত্রে এইসব ঘটনা জানার পরেও আমি মনে হয় যে আমাদের ব্লক সভাপতির আরো উচিত ছিল ভেবে চিনতে এরকম অভিযুক্তকে দলে যোগদান করানোর বিষয়ে। অবশ্যই জানতেন, যিনি ওনাকে রিপোর্ট দিয়েছেন তিনি অবশ্যই বলবেন। কারণ যেহেতু অঞ্চল সভাপতির কাছ থেকে তিনি কোনো রিপোর্ট নেননি, যেহেতু অতি অবশ্যই তিনি জেনেছেন যে ওনার ব্যাকগ্রাউন্ড কি এবং ওনার ইয়ে কি। অবশ্যই আমার মনে হয় অবশ্যই যিনি যারা ওকে ইনফরমেশন দিয়েছে তারা অবশ্যই তাকে বলবেন যে তার এরকম এরকম ঘটনা আছে, তারপরে উনি হয়তো সিদ্ধান্তটা নিয়েছেন। এটাই আমি বলতে চাইছি যে যারা জেলার নেতারা এসেছেন, আমাদের দেখেছি কতুলপুরের বিধায়ক উপস্থিত ছিলেন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি উপস্থিত ছিলেন। এই ধরনের ঘটনার ফলে যারা উপর নেতৃত্ব বা উচ্চ নেতৃত্ব যারা আসেন তারা কিন্তু বিড়ম্বনায় পড়েন এবং দলের ক্ষেত্রে এটা অনেকটা ধাক্কা এবং ভাবমূর্তিটা নষ্ট হয়। যে ক্ষেত্রে আমরা নারীর বিষয়ে, নারী সুরক্ষার বিষয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই খুবই সেন্সিটিভ এই বিষয়ে, এবং আমরাও তাদের আদর্শে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসটা করে এবং সেই দলটাকে পরিচালিত করতে চাই। অতি অবশ্যই আমরা আমাদের যা ইনফরমেশন করার আমরা করেছি, আমরা আমাদের জেলা সভাপতিকে আমরা বিষয়টা অবহিত করেছি, ব্লক সভাপতিকেও বিষয়টা আমরা জানিয়েছি যে বিষয়টা এরকম এরকম ঘটনা ঘটেছিল, আরো ভেবে চিনতে উচিত ছিল নেওয়া ছিল, এবং আমরা উচ্চ নেতৃত্বকে এই ঘটনাটা অতি অবশ্যই জানাচ্ছি এবং উনি বেলে আছেন এই ঘটনাটাও আমরা জানিছি যে এখনো ওনার কেসটা পেন্ডিং আছে। সেই কেস মুক্ত হয়ে উনি এলে ভালো হতো। ওনার নাম হচ্ছে পার্থ বাউরি।
উনি পঞ্চায়েত সমিতির সদস্য চন্দনা বাউরির স্বামী বিজেপি করতেন। অন্যদিকে তৃণমূল সভাপতি উত্তম বিট কি বলছেন শোনাবো। দেখুন, অঞ্চল সভাপতি তো আমাকে জানাননি কিছু যে তিনি অভিযুক্ত কিনা, কারণ আমি সমস্ত অঞ্চল সভাপতিকেই আজকে মিটিং আসার জন্য বলেছি। আমি ওবার টেলিফোনে সকালে দুবার ফোন করেছি, তারপর উনি রিং ব্যাক করে বলেছে আমার ছেলের শরীর খারাপ, আমি বাঁকুড়া যাচ্ছি, আমি এসে পরে যাচ্ছি। অঞ্চল সভাপতি যেটা দাবি করছেন যে আমি যোগদানের ব্যাপারে জানতাম আইএসএফ থেকে যোগদান হবে, কিন্তু বিজেপির পঞ্চায়েত সমিতির ওই সদস্যের যে হাজবেন্ড এবং সদস্য যোগদান করবেন এই বিষয়টা জানা ছিল না। না না, আমার জয়েনিং প্রোগ্রামে কোনো কাউকে কিছু বলা হয়নি যে কে জয়েন করবে, সেরকম কিছু বলা হয়নি। আমরা জয়েনিং এর ব্যাপারটা একটু কাউকে না জানিয়ে করেছি, কারণ জানলে সমস্যা হয়। আমরা সেখানে যে শুধু আইএসএফ জয়েন করবে এইরকম কোনো কথা বলা হয়নি। বিভিন্ন অঞ্চল থেকে আরো সদস্য বা কর্মী সমর্থক যোগদান করার কথা, কিন্তু সকলেই আমাকে বলেছেন দাদা দিন 10 পরে করুন, আমরা অঞ্চলে প্রোগ্রাম করবো, সেখানে জয়েনিং করাবো, কিন্তু আজকে আমাদের ধান কাটা আলুরা প্রচুর ভিড় চলছে, এই সময়টা বাদ দিয়ে একটু করুন, আমরা অন্যদিন জয়েন করবো। আর উনি যেটা বলছেন যে শিলাদানিতে অভিযুক্ত, সেটা আমি জানতাম না যে উনি অভিযুক্ত কিনা। যদি তাই হয় তাহলে ওনার বুথ সভাপতি এখানে তাকে নিয়ে এসছেন, অঞ্চলের নেতৃত্ব কয়েকজন নিয়ে এসছেন, তারা তো কিছু বলেনি যে অভিযুক্ত বলে। উনি আগ্রহ প্রকাশ করেছেন যোগদান করার জন্য, তার জন্য ওরা কি জয়েন করছে। যাকে নিয়ে এত কিছু সেই চন্দনা বাউরি কি বলছেন শোনাবো। যে উন্নয়নগুলি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী সব কিছু দেখে দিদির যে যে লক্ষ্মী ভাণ্ডারটা পায় সেটা তো দিদিই দেয়। লক্ষ্মী ভাণ্ডার, আচ্ছা, তা লক্ষ্মী ভান্ডার দেখে উন্নয়ন দেখে কি আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের যে উন্নয়ন চারদিকে হচ্ছে তার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। আচ্ছা, আপনার অন্যদিকে বিজেপির দাবি ভয় ও প্রলোভন দেখিয়ে একের পর এক বিরোধী নির্বাচিত সদস্যদেরকে নিজেদের দলে টেনে যোগদান করাচ্ছে তৃণমূল। বিজেপি নেতা অমরনাথ শাখা কি বলছেন শোনাবো। যে তার স্বামীকে ব্ল্যাকমেল করে আজকে তৃণমূলের কিছু দাদা আমাদের যোগদান করিয়ে হয়তো মমতা ব্যানার্জির কাছে মাইলেজ পাবে। সামনে তো তৃণমূলের নির্বাচন, তাহলে তৃণমূলের তো একটা চুরির জায়গাটা তো পাক্কা। অভিযুক্ত পার্থ বাউরির কথাও শোনাবো। উন্নয়নের জন্য আমি সামিল হয়েছি। কিন্তু আপনার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ, অনেকে মনে করছে ভয়ে ভীতিতে আপনি আজকে তৃণমূলে যোগদান করলেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।